আসসালামু আলাইকুম। এই প্র্যাকটিস সত্ত্বেও তোমাকে স্বাগতম জানাচ্ছি। আজও আমরা কিছু রাইট এবং রং সেন্টেন্স দেখব এবং এগুলো আমরা বুঝে নেব যে এটা কিভাবে কাজ করে, আমরা অনেকটা শিখে নেব হ্যাঁ প্র্যাকটিস করার মাধ্যমে। তো প্রথমেই তুমি যে বাক্যটা দেখতে পাচ্ছ সেটা হলো দ্য টিম হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। এখন লক্ষ্য করো কিন্তু এটা হইলো ভুল, কারেক্ট যেটা সেটা হইলো যে দ্য টিম হ্যাজ ফিনিশড দেয়ার ওয়ার্ক। কি করছে টিম, কি করেছে তাদের কাজ শেষ করেছে। এখন টিম বলতে কি অনেকগুলো মানুষ বা যে কোনো কিছু মিলে, মানে অনেকগুলো একের অধিক মিলে কিন্তু একটা টিম হয়। এখন যদি একটা ফুটবল টিম বলি তাহলে এখানে 11 জন বা 13 জনের একটা খুব সম্ভবত 11 জন না, 11 জনের একটা সরি, তো 11 জনের একটা 11 জন একসাথে মিলে কিন্তু একটা ফুটবল টিম হয়। তদ্রূপ টিম বুঝাইতে আমরা এখানে বোঝাচ্ছি যে অনেকগুলো মানুষের, অনেক মানুষের সমষ্টি। সো অনেক মানুষের সমষ্টি হয়ে একটা জিনিস হয়েছে, একটা টিম হয়েছে। সো এটা হলো সিঙ্গুলার, এই জন্য আমরা হ্যাজ ব্যবহার করেছি, আমরা হ্যাভ ব্যবহার করি নাই। দ্য টিম হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। তারপরে লক্ষ্য করো, শি স্যাড মি টু ক্লিন দ্য রুম। সে আমাকে বলেছিল রুমটি পরিষ্কার করার জন্য। এখন সে যেহেতু আমাকে বলেছিল কোনো কিছু ইনফর্ম করা, এরকম ইনফর্ম করা কোনো কিছু জানাইছিল, সো সেখানে আমরা টেল বলবো না, এখানে টোল বলবো। হ্যাঁ টোল না, সরি সে বলবো না, টেল বলবো। হ্যাঁ তাহলে টেলের ফার্স্ট ফর্ম হইলো টোল্ড। শি টোল্ড মি টু ক্লিন দ্য রুম। সে আমাকে বলেছিল যে রুমটি পরিষ্কার করার জন্য। শি লাইকস আইসক্রিম অ্যান্ড টু ইট কেক। সে কি করে, লাইক করে, পছন্দ করে আইসক্রিম এবং কি খেতে, কেক খেতে, হ্যাঁ বা পিঠা খেতে। এটার উত্তর হইল সঠিক যেটা সেটা হলো শি লাইকস আইসক্রিম অ্যান্ড কেক। এখানে শি লাইকস আইসক্রিম, এখানে কিন্তু আমরা সরাসরি বলছি সে কিন্তু আইসক্রিম পছন্দ করে। আইসক্রিম তো আর দেখার জন্য পছন্দ করে না, বা কেক তো আর দেখার জন্য পছন্দ করে না, সে খাওয়ার জন্যই তো পছন্দ করে, ঠিক না? সো এখানে আলাদা ইট বা টু ইট লাগানোর কোনো দরকার নাই। I have yet to see that movie. এটার যেটা রাইট সেন্টেন্স হবে সেটা হলো I have not seen that movie yet. লক্ষ্য করো নর্মালি আমরা ইয়েটটা ব্যবহার করি নট এর সাথে। সো এখানে হলো I have yet to see that movie, এখানে I have not seen that movie yet, আমি এখনো পর্যন্ত ওই মুভিটা দেখি নাই। He don't have not pets. তার বিড়াল পোষা প্রাণী নাই। হ্যাঁ নরমালি বিড়াল কুকুর হইতে পারে। হ্যাঁ তো হি ডাজন্ট হ্যাভ এনি পেটস। এখানে হি ডোন্ট হবে না, কারণ ডাজন্ট হবে হি সি ইট রেমার ক্ষেত্রে, তুমি জানো, সেজন্য হি ডাজন্ট হয়েছে, এবং নট পেট না হয়ে হবে এনি পেটস। কোনোই নাই, কোনো কি নাই, বিড়াল অথবা কুকুর বা পোষা প্রাণী নাই, ঠিক আছে? এর পরের যদি তুমি লক্ষ্য করো যে এটা তারপরে হইলো যেটা তুমি দেখতে পাচ্ছ, হি ইজ ভেরি ইন্টারেস্টেড অন লার্নিং ইংলিশ। সে কি লার্নিং ইংরেজিতে খুবই, ইংরেজি শেখার জন্য সে খুবই ইন্টারেস্টেড। তো এটার সঠিক যেটা সেটা হলো হি ইজ ভেরি ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। এখানে অন হবে না, ইন হবে, কারণ ওইটাতে, হ্যাঁ ওইটাতে ইন্টারেস্টেড। হি ইজ রেইনিং, ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস ডাজন্ট ইট। এটা এখানে কি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর এটা ডাজন্ট লিখেছি আমরা, এখানে ডাজন্ট হবে না, কি হবে ইজন্ট ইট। ইটস রেইনিং, কারণ ইটস রেইনিং ক্যাটস এন্ড ডগ, মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইজন্ট ইট, তাই নয় কি? তারপরে কি, কারণ এটা ইট ইজ দিয়ে করা বাক্যটা। দে ওয়ার্ক হার্ডলি অন দিস প্রজেক্ট। তারা কি খুবই কঠোর ভাবে পরিশ্রম করছে অন দিস প্রজেক্ট, একটা স্পেসিফিক প্রজেক্টের কথা বলা হচ্ছে এই প্রজেক্টে। হ্যাঁ কিন্তু এটা হার্ডলি না হয়ে দে ওয়ার্ক হার্ড অন দিস প্রজেক্ট। তারা এই প্রজেক্টে কি করছে, খুবই হার্ড মানে কঠোর পরিশ্রম করে করে কাজ করছে, এরকম। I ain't got any money. I haven't got any money. I ain't হবে না, I am not, I haven't got any money. I haven't got any money. I am doing. তুমি জানো যে I am do হবে না, I am doing it. আমি এটা করছি। She doesn't have
নো আইডিয়া। এখানে আবার একই রকম জিনিস আসছে, সেটা হলো শি ডাজেন্ট হচ্ছে, আবার নো আসছে, তো দুইটা একসাথে চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, শি ডাজেন্ট হ্যাভ এনি আইডিয়া, তার কোনো ধারণাই নাই। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এর পরের ক্লাস তোমার সাথে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।